এস এম আকাশ রহমান সাহেবের জীবনে সেই অদ্ভুত এবং রোমহর্ষক রাতটির কথা মনে পড়লে আজও তার গায়ের লোম খাড়া হয়ে যায়। ঘটনাটি ঘটেছিল গত বছরের শীতের এক রাতে। আকাশ সাহেব পেশায় একজন ব্যাংকার। সেদিন অফিসের কাজে অনেক দেরি হয়ে গিয়েছিল। যখন তিনি তার পুরনো সাইকেলটি নিয়ে বাড়ির পথে রওনা হলেন, তখন ঘড়িতে রাত প্রায় 2:15। শহর থেকে তার গ্রামটা একটু দূরে, আর গ্রামে প্রবেশের ঠিক মুখেই পড়ে একটা পুরনো বিশাল গোরস্থান। কুয়াশায় চারপাশ ঢাকা। ল্যাম্প পোস্টের হালকা হলদেটে আলো কুয়াশার চাদর ভেদ করতে পারছে না। ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। আকাশ সাহেব গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ খেয়াল করলেন, বড় একটা বটগাছের নিচে কে যেন বসে আছে। তিনি ভাবলেন, হয়তো কোনো পথচারী বিপদে পড়েছে। কৌতূহল আর কিছুটা দয়া নিয়ে তিনি সাইকেল থামালেন। কবরের দেয়াল ঘেঁষে বসে থাকা মানুষটির পরনে ধবধবে সাদা পাঞ্জাবি, মাথাটা নিচু করে আছে। আকাশ সাহেব গলা ঝেলে ডাকলেন, ভাই, এত রাতে এখানে বসে আছেন কেন? শরীর খারাপ নাকি? লোকটি কোনো উত্তর দিল না। আকাশ সাহেব একটু এগিয়ে গেলেন। গোরস্থানের ভেতরের থমথমে বাতাস যেন তার কানের কাছে ফিসফিস করে কিছু বলছে। তিনি আবার জিজ্ঞেস করলেন, শুনছেন? আমি এস এম আকাশ রহমান, পাশেই আমার বাড়ি। কিছু দরকার হলে বলতে পারেন। এবার লোকটি আস্তে আস্তে মাথা তুলল, কিন্তু তার মুখটা কুয়াশার কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না। ফিসফিসিয়ে এক অদ্ভুত স্বরে লোকটি বলল, আকাশ সাহেব, বড্ড শীত করছে, একটু আগুনের ব্যবস্থা করতে পারেন? আকাশ সাহেব কিছুটা অবাক হলেন। এই হাড় কাঁপানো শীতে পাতলা একটা পাঞ্জাবি পরে আছে লোকটা। তিনি তার পকেট থেকে লাইটার বের করে কিছু শুকনো পাতা জ্বালানোর চেষ্টা করতে করতে বললেন, এই শীতে কেউ গোরস্থানে বসে থাকে? যান, বাড়ি যান। আগুনটা জ্বলে উঠতেই আকাশ সাহেবের বুকটা ধক করে উঠল। আগুনের আলোয় তিনি দেখতে পেলেন লোকটার গায়ের চামড়া কেমন ফ্যাকাশে আর কুচকানো। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো, লোকটার কোনো ছায়া পড়ছে না। আকাশ সাহেব তোতলামি করে বললেন, আপনার আপনার ছায়া নেই কেন? লোকটি এবার তার দিকে তাকিয়ে অদ্ভুত এক হাসি দিল। তার চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার মতো লাল। লোকটি বলল, ছায়া তো রোদে থাকে আকাশ সাহেব, কবরের অন্ধকারে ছায়ার কি দরকার? আর আপনি যে আগুনের চেষ্টা করছেন, সেই আগুন তো আমার ঘরে সারা রাত জ্বলে। এই কথা শুনে আকাশ সাহেবের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। তিনি আর এক মুহূর্তেও না দাঁড়িয়ে সাইকেলের দিকে দৌড় দিলেন, কিন্তু পেছনে তাকিয়ে দেখলেন সেই লোকটি আর সেখানে নেই। শুধু বাতাসের মধ্যে একটা অট্টহাস্য প্রতিধ্বনিত হচ্ছে। আকাশ সাহেব পাগলের মতো সাইকেল চালিয়ে বাড়ি ফিরলেন। পরদিন সকালে তার খুব জ্বর এলো। 2 দিন পর যখন তিনি কিছুটা সুস্থ হলেন, তখন কৌতূহলবশত দিনের আলোতে সেই গোরস্থানের বটগাছটার নিচে গেলেন। গিয়ে দেখলেন বটগাছটার ঠিক নিচেই একটা নতুন কবর। কবরের ফলকের দিকে তাকাতেই আকাশ সাহেবের হাত পা অবশ হয়ে এলো। সেখানে লেখা, এস এম আকাশ রহমান। ঠিক তার নিচেই মৃত্যুর তারিখ দেওয়া, গত বছরের ঠিক এই দিনটি। আকাশ সাহেব শিউরে উঠে ভাবলেন, তবে কি সেই রাতে তিনি নিজেরই অতৃপ্ত আত্মার মুখোমুখি হয়েছিলেন, নাকি ওটা ছিল ভবিষ্যতের কোনো সংকেত? সেই থেকে এস এম আকাশ রহমান আর কখনো রাত 2টোর পর ওই রাস্তা দিয়ে একা হাঁটেন না। আজও মাঝরাতে জানালার বাইরে বাতাসের শব্দ শুনলে তার মনে হয় কেউ যেন তাকে ডাকছে, আকাশ সাহেব, বড্ড শীত করছে।